বন্ধুরা, জনধন অ্যাকাউন্টে টাকা কাল থেকেই, তবে সবাইকে একসঙ্গে নয়। জানুন নতুন নিয়ম। বন্ধুরা, এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রজি দামোদর মোদী। বন্ধুরা, বিস্তারিত খবর জানার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। বন্ধুরা, এটা একদমই ফ্রি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, আপনাদের সবার জন্য দারুণ খুশির সংবাদ রয়েছে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্রজি দামোদর মোদী ঘোষণা করে দিলেন একটা নতুন নিয়ম, যার মাধ্যমে আপনারা কাল থেকেই আপনার জনধন অ্যাকাউন্টে পেতে চলেছেন 500 টাকা করে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে। আর সেই টাকা আপনি যখন তখন তুলতে পারেন আপনার ব্যাংকের বই থেকে। বন্ধুরা, করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন ঘোষণার পরে দরিদ্র মানুষের জন্য 1,70,000 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার। আর এই ঘোষণার সময়ই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, দেশে জনধন প্রকল্পের আওতায় অ্যাকাউন্টের মালিক 20 কোটি মহিলা, তারা পাবেন মাসে 500 টাকা করে। 3 মাস এই অর্থ দেওয়ার কথা হয়েছে। আর বন্ধুরা, যদি আপনার জনধন অ্যাকাউন্ট এখনও আপনি বানাননি, তো অবশ্যই আপনার পাশাপাশি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে আপনি নিজের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে নিন। আর অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা বাড়িতে যে কোনো মহিলার নামে হওয়া আবশ্যিক। যদি মহিলার নামে হয় তাহলেই এই টাকাটা পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, প্রধানমন্ত্রীর দেওয়া এই টাকাটা কবে কোন অ্যাকাউন্টে ঢুকবে এবার এটা জেনে নেই। বন্ধুরা, এপ্রিল মাসের শুক্রবার 3 এপ্রিল থেকে দেওয়া শুরু হবে এই টাকাটা। বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এই মর্মে সব ব্যাংকের নির্দেশ পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা, তাতে এটা বলা হয়েছিল যে 3 এপ্রিল থেকে 9 এপ্রিলের মধ্যে, এই 7 দিনের মধ্যেই সমস্ত জনধন অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হবে। বন্ধুরা, এটা আমরা ভালো মতোই জানি যে 3 থেকে 9 এপ্রিলের মাঝে সমস্ত জনধন অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কিন্তু কথা হচ্ছে, একদিনে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এর জন্য একটা নিয়ম রাশি বানানো হয়েছে। বন্ধুরা, একদিনে যদি সবার অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে করোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তো এই জন্য যে নিয়ম রাশিটা বাড়ানো হয়েছে সরকারের তারিখ থেকে, সেটা হচ্ছে কিছুটা এই রকম। বন্ধুরা, যাদের ব্যাংকের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 0 বা 1, তাদের টাকা জমা হবে 3 এপ্রিলের মাঝে। একইভাবে যাদের অ্যাকাউন্টে শেষ সংখ্যা 2 বা 3 আছে, তাদের জমা হবে 4 এপ্রিলে। শেষ সংখ্যা 4-5 হলে টাকা জমা হবে 7 এপ্রিলে। একইভাবে শেষ সংখ্যা 6 ও 7 হলে টাকা জমা পড়বে 8 এপ্রিলে। এবং যেই সব অ্যাকাউন্টের শেষে 8 ও 9, তাদের টাকা জমা পড়বে 9 এপ্রিলে। বন্ধুরা, এই নিয়ম রাশিতে আপনাদের ব্যাংকে আপনারা গিয়ে টাকা চেক করতে পারেন। আর এটার মানে এমন নয় যে টাকা ঢোকার পরে টাকাটা কেটে নেবে। একবার টাকা ঢোকার পরে আপনি যখন তখন আপনার ব্যাংক থেকে এই টাকাটা আপনি তুলতে পারেন। অতএব সরকারের তরফ থেকে এটা জানানো হয়েছে যে গ্রাহকদের হুড়োহুড়ি করার কোনো দরকার নেই। এই টাকাটা সংশ্লিষ্ট অ্যাকাউন্টেই থেকে যাবে। টাকা জমার পর যে কোনো সময় আপনি এই টাকাটা তুলতে পারবেন। এই টাকাটা তোলার জন্য আপনার কাছাকাছি যে কোনো ব্যাংকের শাখায় ভিড় করার কোনো দরকার নেই। আপনি আপনার সময় মতো ভাইরাসের প্রকোপ বুঝে আপনি এই কাজটা করবেন। তার কারণ, যদি ভাইরাস বেড়ে যায় তো বুঝতে পারছেন ভাইরাসের প্রকোপে আপনার গ্রামেরও ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, লকডাউনটাকে ভালোভাবে মানুন। যে কোনো এটিএম, ব্যাংক বা মিত্র কাস্টমার সার্ভিসে গিয়েও আপনি টাকাটা তুলতে পারেন। এমন নয় যে আপনার শুধু আপনার ব্যাংকে গিয়েই টাকাটা তুলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব বলবেন না। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। হতে পারে আপনার আশেপাশে কোনো বন্ধু এই সম্পর্কে জানে না, তো অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে জেনে নিজের অ্যাকাউন্টটা চেক করতে পারে। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।